চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তির আভাস ছাড়াই শেষ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি আলোচনা। মার্কিন আলোচক দলের নেতা ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বোত্তম ও চূড়ান্ত প্রস্তাবটি দিয়েছে, কিন্তু ইরান বলছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে। We've had a number of substantive discussions with the Iranians. That's the good news. আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ছাড়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট 12 এপ্রিল জানান, আলোচনা চলাকালে মার্কিন আলোচনাকারী দল ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। প্রেসিডেন্টের সঙ্গে গত 21 ঘন্টায় 6 থেকে 12 বার কথা হয়েছে। We were talking to the president consistently. I don't know how many times we talked to him, a half dozen times, a dozen times over the past 21 hours. জেডি ভেন্স আরও বলেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না সে বিষয়ে তাদের কাছ থেকে একটি স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। সহজ কথা হলো, ইরানের জোরালো প্রতিশ্রুতি দিতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম এমন কোনো সরঞ্জাম বা প্রযুক্তিও তারা অর্জনের চেষ্টা করবে না। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। পোস্টে আরও বলা হয়, কিছু বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের বক্তব্যের পর ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ 2-3টি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। বাগাই জানান, 40 দিনে চাপিয়ে দেওয়া যুদ্ধের পর চারদিকে শুধু অবিশ্বাস আর সন্দেহের মধ্যেই এই আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রথম বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছানোর আশা ছিল না, আর তেমনটা কেউ আশাও করেনি। পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চবিলাসী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।